যায় রাধে শ্যাম রাধে। আমরা সবাই আবার চলে আসলাম। বৃন্দাবনে যাবেন তো সবাই নাকি? কারা কারা যাবেন না একটু হাত তুলুন তো। বাবা যাবে না। আচ্ছা সবাই যারা যাবেন একটু হাত তুলুন। রাধে 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 বলো যদি যাবি রাধে রাধে যা কিছু দিয়েছিস সবই তো আমার সন্তানদের জন্য দিয়েছিস বাবা, কিন্তু আমার জন্য কি দিয়েছিস? তুমি কি চাও বলো পিসিমা, তুমি কি চাও? বলছি কৃষ্ণ, আমার সন্তানদের দিয়েছিস সিংহাসন, আমার সন্তানেরা যা চেয়েছে তাই পেয়েছে, কিন্তু আমি তো ওই সহ্য চাই না। দিদি কৃষ্ণ, যদি আমার কিছু দিতে আমার
পারি কৃষ্ণ। সত্যি কৃষ্ণ, প্রতিটি মানুষ চায় সুখে হতে, কিন্তু তুমি আমার কাছে দুঃখ চাইছো। হরে কৃষ্ণ, আমি তোর কাছে দুঃখ চাই, আমি কোনো সুখ চাই না, আমি তোর কাছে দুঃখ চাই। কেন জানিস? সুখের সময় মানুষ হা কৃষ্ণ বলে কাঁদতে ভুলে যায়। দুঃখ বেদনা যন্ত্রণা পেলে তবে মানুষের ভগবানের কথা মনে হয়। তাই আমি দুঃখ বেদনা চাই, আমি সুখী হতে চাই। হরে কৃষ্ণ, শাস্ত্রে লেখা আছে আমার চেয়ে তুই বেশি জানি, আমি আর কি জানি। যে মনোবরদান এবং যন্ত্রে মনুষ্য পার্থ সর্বস্ব। তাহলে কেন তুই আমায় এখন এই কথা বলছিস? বল কৃষ্ণ, আমি সুখ চাই না, ঐশ্বর্য চাই না, বিষয় চাই না, বৈভব চাই না, আমি কেবল শুধু তোর নাম যেন স্মরণ করতে পারি কৃষ্ণ। বেশ কৃষ্ণ, তুমি যা চাইছো তাই। আরেকটি কথা, আরেকটি আদেশ তুই পালন করবি বাবা? বলো না পিসিমা। তোর চরণটাতে একটু হাত ভগবান বললি না 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 পিসিমা, তুমি কি করছো? না 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 না, তা হয় না। দে বাবা দে, একবার তোর চরণে আমায় প্রণাম করতে দে। তাহলে বলি, যুদ্ধের শেষে যখন কুন্তী মাতার সন্তানেদের সবকিছু পাইয়ে দিয়ে কৃষ্ণ চলে যাবে, তো কুন্তী মাতা কাঁদছে আর বলছে, তাদের যা দেওয়ার দিয়েছিস কিন্তু আমার পাওয়া হলো না, আমায় তোর চরণ ধুলিটা দে, আর আমার দুঃখ দে, বেদনা দে, যন্ত্রণা দে। তবে আরেকটি কথা শোন কৃষ্ণ, যখন আমি চলে যাব ওরে জীবন তখন তুই একবার ছুটে আসিস বাবা। ওরে জীবন
তাই হবে। তবে এবার তুমি আমায় বিদায় দাও। তাই কৃষ্ণ কুন্তী মায়ের কাছে থেকে বিদায় নিয়ে চলে গেলে ঠিক তদ্রুপ আজ গোবিন্দ বলছে, প্রভু আমি তোমায় পেয়ে তোমায় হারাতে চাই না, তোমায় সঙ্গে আমায় না। তাই কৃষ্ণ নাম গাইতে গাইতে সবাই মিলে এগিয়ে যাচ্ছেন। সেই কৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করে নীলাচলবাসী সবাই ভগবানের সেবা দেওয়ার জন্য যে যার ঘরে যা কিছু ছিল সবাই মিলে নিয়ে প্রভুকে সেবা দিচ্ছেন। বাবা বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা যারা যারা দেয় তারা জানেন যে বৈষ্ণব হলে বৈষ্ণবকে সেবা দিতে হয়। তাই পথে যখন দেখলেন হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে মহাপ্রভু আমার ভক্তগণ পারিষদগণ সঙ্গে নিয়ে চলেছে, তো তাহলে কেউ এই সুযোগটি ছাড়বে যে আজকে আমরা বৈষ্ণব সেবা দেব। যে যার ঘরে যা কিছু ছিল নিয়ে চলেছেন সেবা দেওয়ার জন্য। সেবার পরে যখন সেবা হয়ে গেল তখন এবার মহাপ্রভু আমার গোবিন্দের কাছে হাত দিয়ে পাঠবেন। গোবিন্দ দাও, গোবিন্দ আমায় মুখশুদ্ধি দাও। গোবিন্দ বলছে, বেশ বেশ প্রভু, আমি তোমার জন্য মুখশুদ্ধি এনে দেব। এই বলে সেই নীলাচলবাসীর দ্বারে দ্বারে চলেছে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও প্রভুর সেবা তাই তো ভিক্ষা চাই।
দিচ্ছেন, কিন্তু গোবিন্দ বলছে এ ভিক্ষা আমি নেব না গো, আমার প্রভুর সেবা হয়ে গেছে, তাই আমার প্রভু মুখশুদ্ধি চেয়েছে, তাই আমি মুখশুদ্ধি ভিক্ষা করতে এসেছি। তাই এক বৃদ্ধ মা বুঝতে পারলেন, সেই ভক্ত মা আমার কি করলেন, একটি হরিতকি নিয়ে এসে গোবিন্দকে দিলেন। তাই যখনই হরিতকিটি হাতে পেয়েছে, মনের আনন্দে চলেছেন প্রভুকে হরিতকি মুখশুদ্ধি দেবেন বলে। তাই একে কণ্ঠ হরিতকি ভিক্ষাতে পারল, প্রভুকে দিয়ে দিই আর অর্ধেক বেঁধে রেখে দিই, কেননা প্রভু আগামীকাল যখন সেবা পাবে, সেবা পাবার পরে আবার আমার কাছে হাত পাতবে, দাও সত্যি, তখন আমি কোথা থেকে দেবো বলতে পারো? তাই অর্ধেক হরিতকি নিয়ে প্রভুকে দিয়েছে। অন্তর্যামী ভগবান কিন্তু সবই জানছে, বুঝতে পারছে, কিন্তু কিছু বললেন না। তারপর দিনে আবার যখন চলতে চলতে যখন আবার সেবা পেলে, সেবা পাওয়ার পরে বলছে গোবিন্দ কই দাও, আমার হরিতকি দাও। গোবিন্দ তখন বলছে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, তোমার কি একটু দেরি হয় না, এই তো দিচ্ছি, না না যে না হাতে দিয়েছে প্রভু আমার হরিতকি ধরে নিয়ে বলছে গোবিন্দ কালকে তোমার হরিতকি চাইলাম, তুমি তো অনেকটা বিলম্বিত করে তবে দিলে, আজকে
চাইতে মাত্র তুমি যে ঘড়িতে কি দিয়ে দিলে। হ্যাঁ গো, তুমি কোথায় পেলে? বলছে কেন করবো, আমি কালকে মিঠাই যখন দিয়েছিলাম না, তখন আমি তোমায় অর্ধেক দিয়েছি আর অর্ধেক আমি অঞ্চলে বেঁধে বেশ। গোবিন্দ, তুমি কি জানো না জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আজ নিজের ভক্তকে দিয়ে তার পরীক্ষা করছে, ভক্তকে শিক্ষা দিচ্ছে। গোবিন্দ, তোমার মনে যখন এখনো সঞ্চয় বাসনা রয়ে গেছে, শোনো গোবিন্দ, আমার সঙ্গে তোমায় আর বৃন্দাবনে আমি নিয়ে যাব না। আমি তো আমার নিজের জন্য সঞ্চয় করি নাই প্রভু, আমি আমার নিজের জন্য সঞ্চয় করি নাই, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি। ভক্তগণ শোনো শোনো, আমার কাছে এসো, তোমরা বলো না, বলো না প্রভুকে, বলো না। আমি প্রভুর জন্য সঞ্চয় করেছি, তাহলে তাহলে কেন তুমি আমায় ত্যাগ করবে প্রভু? বলছে গোবিন্দ, অনেক ভক্তরা কি করে জানো, আমার জন্য খাবার নিয়ে আসে, আমার জন্য মিষ্টান্ন আনে, আমার জন্য ফল কিনে আনে, কিন্তু তার আগে বাড়ি থেকে বলে যায়, গিন্নিকে জিজ্ঞাসা করে তবে বাজারে যায়। হ্যাঁ গো, খোকা কোন মিষ্টিটা খেতে ভালোবাসে, খোকার পছন্দ মতো মিষ্টি আনা হবে। খোকা কোন ফলটি খেতে ভালোবাসে, খোকার পছন্দ মতো ফল রাখা হবে বাড়িতে ভগবানের সেবার জন্য। কেন না, ভগবানের সেবার করে আমার খোকা খাবে তো, তাই হ্যাঁ, ভক্তের মন বলে কিছু নাই, ভক্তের মনে কি একটু জাগে না যে আমার ভগবান কি খেতে ভালোবাসে, আমার ভগবানের জন্য আমি এই খাবারটা নিয়ে আসবো, আমার ভগবান খুশি হবে। প্রভাত হলে মাগো আমার সন্তানটা কি খাবে, সে যদি না খেয়ে খেলতে চলে যায়, ওরে তোর কত ক্ষুধা পেয়েছে, আয় আয় তোর জন্য হরলিক্স করে রেখেছি, হরলিক্স বিস্কুটটা খেয়ে নে। তোর মা ডাকে, ওরে খোকা, এই দেখ দুধ বিস্কুটটা রেখেছি, খেয়ে নে বাবা, তোর কত ক্ষুধা পেয়েছে। মা গো, সকালবেলা উঠে কি একবারও মনে পড়ে না আমার ছেলেটা
ওগো তোমরা একটু দাঁড়াও গো, আমার ভগবানের এখনো সেবা দেওয়া হয়নি, আমার ভগবানের বড্ড ক্ষুধাতে। তাহলে ভগবান বলে না, ভগবান ভক্তের হৃদয় মাঝে জানাই দেয় যে আমার ক্ষুধা পেয়েছে, আমায় ঘুম পেয়েছে, আমার বড় কষ্ট হচ্ছে মা, তবেই তো আমার ভক্ত। এমন ভক্ত হও ভগবানের সেই বাণী, ভগবানের সেই ভাব যেন ভক্তের হৃদয় মাঝে প্রকাশিত হয়, তবেই না ভক্ত। সেই ভক্ত আমরা হতে পারি না, আমরা সেই ভক্ত হতে পারি। আমার ভগবান কোনদিন আমাদের হৃদয় মাঝে এসে বলবে না যে আমার বড় ক্ষুধা পেয়েছে। তাই যদি তেমন ভক্ত হতাম তাহলে আমি বুঝতে পারতাম আমার ভগবানের ক্ষুধা পেয়েছে, ভগবানের পেটে যেতে হবে, সেই ভক্ত হতে পারি। আমি সেই ভক্ত হতে পারিনি, তাই বলছে গোবিন্দ এই প্রাচীন জগতের যারা ভক্ত হয়েছে, আমার ভক্ত যারা, তারা আমার মন বোঝে না, আমার হৃদয়কে বোঝে না। তাই আমি তোমাকে দিয়ে শিক্ষা দেব। যাও গোবিন্দ, তোমার আর বৃন্দাবনে যাওয়া হলো না, তুমি এই নীলাচলেই থেকে যাও, এই অগ্রদ্বীপের মাটিতে তুমি থেকে যাও, তোমায় আর যেতে হবে না। চিৎকার করে কাঁদছে, আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে যেও না। প্রভু আমার চলে যাচ্ছে, যেতে যেতে আবার আবার পিছিয়ে আসছে। একবার চোখে তাকিয়ে দেখে গোবিন্দ কাঁদিছে, গোবিন্দ বাড়ি দেখে প্রভু কাঁদিতে চলছে। একবার দাঁড়াও, যেই না প্রভু থমকে দাঁড়িয়ে গোবিন্দ ছুটে গিয়ে বলছে, আমি তো তোমায় তাড়িয়ে দেইনি, আমি তো তোমায় তাড়িয়ে দেইনি যে তুমি আমায় তাড়িয়ে দেবে। আমি তো তোমায় তাড়িয়ে দিই নাই গো, তুমি আমায় তাড়িয়ে দিয়েছো, কাঁদতে হলে আমি কাঁদবো, তুমি কেন কাঁদবে প্রভু? তাই তুমি জানি না, তুমি যদি কাঁদো তাহলে আমার যে বড় কষ্ট হবে, তোমার ওই চোখের জলে আমার চলার পথ পিছল হয়ে যাবে। তাই তোমার চোখে